নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে। ইন্ট্রো দেখেই বুঝতে পারছো আজ একটি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি রান্না করব টেস্টি মাটন। এর জন্য প্রথমেই আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কেজি মতন মাটন কিনেছি। মাটনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি রোজকার নিত্য গুঁড়ো মশলাগুলো মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য। এখানে আমি ব্যবহার করেছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। তারপরে কুচি করা কয়েকটি পেঁয়াজ আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। তোমরাও চাইলে মাটনের সাথে এরকম কাঁচা পেঁয়াজ মাখিয়ে রাখতে পারো ম্যারিনেশনের জন্য, এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে টক দই। এবার খুব ভালোভাবে আমি মাটনটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন আমি রেখে দেব এটাকে সেট হওয়ার জন্য। হয়ে গেছে। এবারে আমি এদিকে সমস্ত মশলার জন্য আদা, রসুন, তারপরে আলু এগুলো কেটে নেব। মাটনে কিন্তু আলু খেতে আমার বেশ ভালোই লাগে, তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো। আমি আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, তারপর আদাগুলো কুচি করে নিয়েছি। এবারে আমি টমেটোটাকেও কুচি করে নিচ্ছি। এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এর জন্য গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা, কয়েকটি শুকনো লঙ্কা। এরপর এর একটি ফাইন পেস্ট আমি বানিয়ে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে, দেখো ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রথমেই দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখানো আলুগুলিকে লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। সামান্য উল্টে পাল্টে আমি আলুগুলোকে ভেজে নেব। এটা প্রায় 80% মতন সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। এই দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। তোমরাও ঠিক এভাবেই ভেজে নেবে। আমি জানি মাটন রান্না করতে সবাই পারো, তবে এইভাবে একটু ফলো করে দেখো, সত্যি টেস্টটা অসাধারণ হয়। এবারে আমি চলে যাব মূল রান্নায়। এর জন্য প্রথমেই তেলের মধ্যে গোটা জিরে, 2টো তেজপাতা, কয়েকটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শুকনো লঙ্কার একটা গন্ধ বেরিয়ে আসবে। তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজ কুচিকে ভালোভাবে নেড়ে ছেড়ে মানে সামান্য ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেব ওই পেস্টটাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখো আমার হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটোর কয়েক ফালি টুকরো। এবার টমেটো আর পেঁয়াজটাকেও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখো আমাদের পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবারে আমি এরকম করে নিচ্ছি যাতে একদম ডাইরেক্ট তেলের উপরে মশলাটাকে দেওয়া যায়। মাঝখানে ফাঁকা করে নিয়ে আমি মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি ভেজে নেব। একটু মশলা ধোয়া জলও আমি এখানে অ্যাড করলাম। এবার পেঁয়াজ টমেটোর সাথে আমি মশলাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব।
যে কোনো রান্নার ক্ষেত্রে, বিশেষ করে চিকেন বা মাটন, তুমি যাই রান্না করো, মশলা যদি ভালোভাবে না কষাও, তার ভেতর থেকে যদি কাঁচা গন্ধ আসে, তাহলে কিন্তু সেটা খেতে খুব একটা টেস্টি হয় না। তাই চেষ্টা করবে খুব ভালোভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নেওয়ার। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটাকে। এবার মাটনটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবং এটাকেও প্রায় পৌনে 1 ঘন্টা ধরে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রেসারে দিচ্ছি না, পুরোটাই কিন্তু এই কড়াইয়ের উপরেই করব। ওই জন্য একটু টাইম নিয়ে এটাকে কষাতে হবে। আর তোমরা ভালোই জানো মাটনটাকে সিদ্ধ করতে হলে কিন্তু একটু টাইম দরকার, যেহেতু আমি প্রেসার কুকারে দেব না। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এখানে আমি চর্বিটাকে তুলে রাখলাম, কারণ আমি যতক্ষণ ধরে কষাবো যদি চর্বিটা এর ভেতরেই থাকে তাহলে গলে যাবে। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো ঢাকা তোলার পর এখানে প্রায় তেল বেরিয়ে গেছে। আবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে করে নিচে লেগে না যায়। এইভাবে করে আমি বারবার ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মাটনটাকে কষিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10-15 মিনিট পর আমি ঢাকা খুললাম। এবারে যে চর্বিটাকে আমি রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে দেব, আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। মাটনের কালারটা দেখে বুঝতে পারছো কষানোটা প্রায় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি ফুটন্ত জল। তোমরা পরিমাণ মতন জল এখানে অ্যাড করবে। আমরা মাটনে একটু গ্রেভি বেশি রাখতেই পছন্দ করি, তাই একটু জলের পরিমাণটাও বেশি দিয়েছি। ফুটে উঠলে আমি এবারে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর এবার আমি ঢাকাটাকে খুলব। দেখো কালারটা কত সুন্দর কিন্তু এসেছে। আমাদের মাটন প্রায় রেডি। এবারে আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার এবং খুব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। এবারে আমি চুলাটাকে বন্ধ করে দেব, কারণ আমাদের মাটন রান্না একদম রেডি। এবারে আমাদের সার্ভ করার পালা। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো চলো এবারে সার্ভ করি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন ভিডিওটি তাহলে এটুকুই থাক। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে।